কিছু লোকেরা মসজিদে গিয়ে উজু করছেন, আর কিছু লোক বাসা থেকে উজু করে যাচ্ছেন। কে বেশি নাকি পাবে? বাসা থেকে যদি উজু করার মতো ভালো পরিবেশ থাকে, বাসা থেকে উজু করে যাওয়ার চেষ্টা করে, এতে বেশি নাকি পাবে না। যখন উজু করলো আহসান আল উজু, উজুটা সুন্দর করে করলো, কারণ মসজিদে যেতে হবে, সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে। বাসায় পড়লে অসুবিধা নাই, এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি, 10 মিনিট পর পড়ি, অসুবিধা আছে? তাই না? তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতি নেই যে বাসায় নামাজ পড়ে, তার যখন হইলো পড়িয়ে দিল। কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হও, না হলে জামাত পাবো না বা এক রাকাত ছুটে যাবে ইত্যাদি। যেই ব্যক্তি কি করলো, উজু করলো, সুন্দর করে উজু করলো, সুম্মা খারাজ আলাল মসজিদ, তারপরে মসজিদে রওনা দিল। কি জন্য মসজিদ গেল? খেতে পাবে সেজন্য? না না না, লা ইউখরিজু ইল্লা সালাতু, নামাজে তাকে বের করে নিয়ে গেছে, নামাজে তাকে বাড়ি থেকে বের করেছে। তাহলে কি হবে? প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রফিআত লাহু বিহা দারাজা, একটা কদম রাখলেই একটা মর্যাদা উঁচা করা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। একটা যেমন কদম রাখলো, কি করা হলো? একটা মর্যাদা উঁচা করা হলো। অহুত্তাত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ মাফ করে দেওয়া হলো, এক কদমে এক গুনাহ মাফ।